ক্ষতি। আপনি আপনার পাশে দেখেন একজনে অপরাধ করতেছে, আপনি কিছু বলেন না, থাক করুক। তো কেউ বললো ভাই আপনি কিছু বলেন না কেন? আরে হ্যার মন চায় করুক, আমার কি। সুদ খাইতেছে আপনার প্রতিবেশী, একদিনও বলেন না সুদ না খাইতে। আপনি জিজ্ঞাসা করলেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন? জি। আপনার প্রতিবেশী যে সুদ খায় নিষেধ করছেন কখনো? আরে বাবা বাদ দাও তো, হ্যাঁ খাইলে আমার কি, এরকম বলছেন আপনি। এরকম যারা বলেন একটা হাদিস শুনেন, আবু দাউদের হাদিস 4339 নম্বর হাদিস, 4339 4339 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরত জাবের বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম মা মিন রাজুলিন ইয়াকুনু ফি কওমিন ফায়ুমালু ফীহিম বিল মাআসি। কি বলে দেখেন, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, শুনেন অনুবাদটা, কোন ব্যক্তি কোন এলাকায় আছে, এলাকার নাম কি? রশিদাবাদ। কোন ব্যক্তি রশিদাবাদে আছে, কোন ব্যক্তি রশিদাবাদে আছে, আর ওই এলাকায় খারাপ কাজ হইতেছে। ইয়াকদিরুনা আলা আইয়ুগাইয়িরু, আমরা যারা বেঁচে আছি আমরা সক্ষম রাখি এটা বাধা দিতে। আবার বলছি রশিদাবাদ আমরা বেঁচে আছি, রশিদাবাদে এমন একটা খারাপ কাজ হইতেছে যেটা বাধা দিতে আমরা সক্ষম, মানে এটা বাধা দিতে আমরা সক্ষম। নবীজি বলেন ফালা ইউগাইয়িরু, যদি তারা বাধা না দেয়। আবার বলি কোন ব্যক্তি কোন এলাকার মধ্যে আছে, ওই এলাকার মধ্যে যদি খারাপ কাজ হয়, ওই খারাপ কাজটা বাধা দিতে যদি মানুষ সমর্থ রাখে, আর যদি এই খারাপ কাজটা বাধা না দেয়, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মনে রাখবা তোমরা যারা বাধা দাও নাই, মরণের আগে আল্লাহ তোমাদের উপর আযাব দিবে। ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাবিন ক্বাবলা আইয়ামুতু, মরার আগে তাদের উপর আল্লাহ আযাব নিয়ে আসবে। আসাবাহুমুল্লাহু বিইকাব, আল্লাহ তাদেরকে ধরবে, বিইকাবিন আযাব দ্বারা, ক্বাবলা আইয়ামুতু, তারা মরার আগে আল্লাহ তাদেরকে আযাব দ্বারা পাকড়াও করবেন। খারাপ কাজ দেখার পরেও যারা দাওয়াত না দিবে, সত্যের প্রতি আহ্বান না করবে, বরং এরকম বলে হ্যাঁ করলে আমার কি, এরকম বলা যাবে না। হঠাৎ একটা মাজার হওয়ার সম্ভাবনা, কেমন মাজার, জেনে শিরিক হবে, এরকম কোন মাজার। আমরা মাজারের বিরুদ্ধে না, কবরের বিরুদ্ধে না, তবে শিরিকের বিরুদ্ধে আমরা। কথাটা স্পষ্ট হওয়া দরকার। আপনি দেখতেছেন এখানে একটা শিরিকের সম্ভাবনা, বাধা দেওয়ার সামর্থ্য আছে, আপনারা বললেন থাক। এই থাক থাক করতে করতে শিরিক জমে গেছে। শিরিক কি হয়ে গেছে? জমে গেছে। নবীজি বলেন মরার আগে তুঙ্গু পুরো গজব দিবে আল্লাহ, মনে রেখে। তাহলে এই হলো দাওয়াত না দেওয়ার ক্ষতি, মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে কি জানলাম বলেন তো, খুব মন দিয়ে শোনেন। দাওয়াতের আবিধানিক পারিভাষিক অর্থ। 2 নাম্বার দাওয়াতের ধারাক্রম আমাদের নবী পর্যন্ত। 3 নাম্বার নবীজি পরে আর নবী হবে না, হয় নাই। নবীজির পরে নবী আসবে একজন, তিনি নবীর আগে নবী হয়েছেন, ঈসা নবী। তিনি মৃত্যুবরণ করার জন্য দুনিয়াতে আসবেন, তবে তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন। আমাদের নবীর পরে আর কোনো নবী হয় নাই, হবে না। দায়িত্ব কাজ এখন আমাদের। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার দাওয়াতের পদ্ধতি, কৌশলে দাওয়াত দেওয়া, নরম ভাষায় দাওয়াত দেওয়া, কঠোর স্বভাবের না হওয়া। আর মুনাফিকদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুমতি আছে।